দিনহাটায় পৃথকভাবে পঞ্চশহীদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক। আজ দিনহাটা মহকুমা শাসক দপ্তরের মূল ফটকের সামনে শহীদ বেদিতে মাল্যদান করেন তৃণমূল নেতৃত্ব। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিশু ধর, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী, মৌমিতা ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত সকলেই শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে পঞ্চশহীদের প্রতি তৃণমূল কংগ্রেসের পর ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকেও পঞ্চশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন চড়ক মেলা মাঠ সংলগ্ন এলাকা থেকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব মিছিল করে দিনহাটা মহকুমা শাসকের অফিসের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি গোবিন্দ রায়, জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, জেলা সভাপতি দীপক সরকার, প্রাক্তন সাংসদ নৃপেন রায়, আব্দুর রৌফ ও শহীদ পরিবারের সদস্যরা। উল্লেখ্য, 2008 সালের 5ই ফেব্রুয়ারি সারা রাজ্যে ফরওয়ার্ড ব্লক আইন অমান্য আন্দোলনের ডাক দেয়। সেই আন্দোলনের জেরেই রক্তাক্ত হয়ে ওঠে দিনহাটা শহর। সেদিন এক পুলিশ কর্মী ছাড়াও 5 জন ফরওয়ার্ড ব্লক কর্মীর মৃত্যু ঘটে। নিহত 5 জন ফরওয়ার্ড ব্লক কর্মীরা হলেন স্বর্গীয় প্রদীপ বর্মন, স্বপন মহন্ত, ইন্দ্রজিৎ চক্রবর্তী, নীরেন হালদার, নিরোদ বর্মন। বিশ্ব 2008 সালের 5ই ফেব্রুয়ারিতে এই জায়গাটা হচ্ছে আমাদের কাছে বদ্ধভূমি। এই বদ্ধভূমিতে থেকে আমাদের 5 জন তাজা প্রাণ ঝরে পড়েছিল জনগণের দাবি আদায় করতে গিয়ে। সেদিন আমরা দেখেছি যে মানুষ সাধারণ মানুষের কথা বলতে এসে প্রাণ দিলেন, রক্ত দিলেন। 40 জনের মতো মানুষ আহত হলেন, কারো পায়ে গুলি লাগলো, কারো হাতে গুলি লাগলো, তারা আহত হলেন। 60 জন 65 জন এখনো মামলায় ভুগছেন। আমি কথা বলতে চাই, এই দিনটি আমাদের কাছে অত্যন্ত শোকের দিন। এই দিন আমাদের কাছে আনন্দের নয়। যে পঞ্চশহীদ পরিবার এসছেন, যাদেরকে আমি শ্রদ্ধা জানাই, যাদেরকে আমি ধন্যবাদ জানাই। ছিলেন এটা গরিব মানুষের আন্দোলন, আমরা সবাই জানি। বিপিএল তালিকায় নাম তুলতে হবে, পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে, গরিব মানুষের জন্য সরকারকে কাজ করতে হবে। সেই আন্দোলনের উপরে পুলিশ গুলি চালায়, নির্বিচারে। কোর্টের মাটি রক্তে ভেসে যায়। এসডি অফিস, তার চত্বর গুলি গুলি, আজও গুলির দাগ চতুর্দিকে আছে। এখানকার ব্যবসায়ী, কোর্টে যারা উকিলবাবুরা আছেন, যারা অন্যান্য মানুষ আছেন, তারা সাক্ষী আছেন কিভাবে গুলি চালানো হয়েছিল সাধারণ মিছিলের উপরে, সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষের দাবির কথা বলতে গিয়ে কিভাবে 5 জন শহীদ, সেই শহীদদের আমরা স্মরণ করি আজকের দিনেও। তারা আজও প্রাসঙ্গিক দিনহাটার মাটিতে। তার কারণে এরকম আন্দোলন দিনহাটায় উদয়ন গুহর নেতৃত্বে যেটা আন্দোলন হয়েছিল, সেটা পূর্বেও হয়নি, পরবর্তীকালেও হবে কিনা। আমরা শহীদদের তর্পণ করি এজন্য যে তারা দেখিয়ে দিয়েছেন গরিব মানুষের আন্দোলনে মানুষ তার প্রাণটাও দিতে পারেন। সেই আন্দোলনে সেটা দেখিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন উদয়ন গুহ, আজকের উনি মন্ত্রী। সেই দিন একটা কালো দিন, একেবারে সিপিএম এর সরকার, তার পুলিশ অকারণে গুলি চালায়, তার প্রতিবাদ জানানো এবং তার সাথে আমরা শহীদদের তর্পণ করি, শহীদদের জানাই সেলাম। তারা যেটা পথ দেখিয়ে গেছেন, আমরা সেই পথে চলছি, সেই পথে দিনহাটার আন্দোলন।